জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের বাড়িতে বিগত 15 বছর ধরে। এটা ছিল আমাদের 16তম পুজো। যেদিন আমরা পুজোটা করি, মানে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন, তার আগের দিন আমরা জগদ্ধাত্রী মাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী মা আমাদের বাড়িতে এসে গেলেন, পরদিন পুজো হবে। আর মায়ের মুখ এত সুন্দর হয়েছে, একদম মানে তাকিয়েই থাকছি আমরা মায়ের মুখের দিকে। খুব সুন্দর হয়েছে। তবে পুজোটা এবার একটু অন্যরকম করার চেষ্টা করা হয়েছে, কারণ এই দিন আমাদের বাড়িতে এসেছিলেন সারদা মিশন থেকে ত্রিদীপ প্রাণা মাতাজি। মাতাজির আমাদের বাড়িতে আসা মানে স্বয়ং মা আমার বাড়িতে যেন চলে এসছে, এরম একটা অনুভূতি হলো। আর যারা মায়ের মন্ত্রে দীক্ষিতা, তারা সকলেরই এই ফিলিংসটাই হবে আমার মনে হয়। প্রথমে মাতাজিকে একটু বরণ করে নেওয়া হলো। এখানে মাতাজি কি সুন্দরভাবে ধীরে ধীরে আমাদের ঘরে প্রবেশ করছেন। আমি আপ্লুত এই কারণে, কোনো দিন যে মাতাজি আমার বাড়িতে আসবেন এটা আমার স্বপ্নেরও অধিক ছিল। মাতাজি এসে প্রথমে ঠাকুর, সারদা মা আর স্বামীজিকে বরণ করে নিলেন। আর এখানে ঠাকুর, মা আর স্বামীজিকে কি সুন্দর করে সাজিয়েছেন আমার মাসি, আলপনা মাসি। আর পুরোটাই সম্ভব হয়েছে শুধুমাত্র আলপনা মাসির জন্য। উনি এত সুন্দর করে পুরো ব্যাপারটা আমাদের আয়োজন করে দিয়েছিলেন, তার জন্যই এত বড় একটা আয়োজন আমি করতে পেরেছিলাম। মাতাজিকে আমরা এখানে সবাই মিলে আগে প্রণাম করে নিলাম। সাথে ছিলেন আমার মা, শাশুড়ি মা, মায়ের অনেক বান্ধবী, যারা এই সারদা মায়ের মন্ত্রে দীক্ষিতা ছিলেন, আমার খুড়শাশুড়ি। মাতাজি কিভাবে জগদ্ধাত্রী মায়ের পুজো পৃথিবীতে শুরু হলো সেই গল্পটা শোনাচ্ছেন। খুব সুন্দর করে মাতাজি গল্প শোনাতে পারেন। সকালে উঠে মেয়েকে জিজ্ঞেস করছেন, সারদা মাকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে সারু, মা বলেছেন, সেই জগদ্ধাত্রী মা বলেছেন, আমি কালির চাল আমি সারদা মিশনের যেসব প্রেয়ারের গানগুলো ছিল সেগুলো সবাই মিলে মায়েরা করছিলেন। আমার মা, আলপনা মাসি এবং সাথে আরও অনেকে ছিলেন, তারা মায়ের আরাধনা করছিলেন। মায়ের আরাধনা হয়ে যাওয়ার পরে মাতাজি রওনা দিলেন মঠের উদ্দেশ্যে। আধ ঘন্টা মতো ছিলেন আমার বাড়িতে, আর এটা আমার কাছে পরম পাওয়া। এই দিনটিকে আমি সারা জীবন মনে রাখার জন্য এই সুন্দরভাবে চেষ্টা করলাম ভিডিওটি